আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের বিগত একটা বছরের বোর্ড প্রশ্ন সমাধান করব। 2018 সাল সকল বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। সো দূরত্ব উচ্চতার এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, এর উপর ডিপেন্ড করেই ক খ গ তিনটা ম্যাথই করতে হবে। তো প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি বিএসি এই কোণটার মান কত। এই যে বিএসি মানে এই যে এতটুক, এই কোণটার মান কত, বিএসি এই কোণটার মান কত। তো এই কোণটার মান আমরা বের করতে পারবো। তার আগে আমি তোমাকে বলি, কোন একটা সরল রেখার কোন একটা বিন্দুতে এই যে এক পাশে টোটাল কোণটা, এই কোণটাকে কি বলবো আমরা, এটার মান কত ডিগ্রি বলবো, 180 বলবো। তাহলে এখন দেখো এখানে এই সি বিন্দুতে এই যে টোটাল কোণটা, এই কোণটার মান কত বলতো, এই টোটাল কোণটার মান হচ্ছে 180। তো পুরোটার মান যদি 180 হয় তাহলে এতটুক কিন্তু 60 আবার বলে দেওয়া আছে, তাহলে বাকিটা কত হবে, বাকিটা হবে 120। কারণ এইটুক 120 এইটুক 60 মিলে তো টোটাল 180 হয়। তার মানে প্রথমে আমরা এই 120টা বের করব। এই যে দেখো 120টা কিভাবে বের করা হয়েছে, এখানে এই যে দেখো 120 ডিগ্রি কোণ বের করা হয়েছে। এই যে এই কোণটা মানে কি, এই কোণটা মানে 180 থেকে এই 60 বাদ দিতে হবে। পুরোটা 180, পুরো 180 থেকে 60 বাদ দিলে আমরা পাবো কি বিসিএ কোণ বা এসিবি কোণ। এই দেখো এসিবি কোণ হচ্ছে 180 থেকে এই যে এই কোণটা এসিডি কোণ 60 ডিগ্রিটা আমরা বাদ দিয়ে দিব। তো 180 থেকে এই যে 60 ডিগ্রি বাদ দিলে 120, তার মানে আমরা একটা কোণ পেয়ে গেছি। এই কোণটা হচ্ছে কত, এই কোণটা 120 ডিগ্রি। এখন আমাদের কিন্তু এই কোণ বের করতে বলে না, আমাদের বলছে এই কোণটা বের করতে। তো এই কোণ বের করতে পারবো, সমস্যা নাই। তুমি যদি পুরো ত্রিভুজটা দেখো, এটা কি ত্রিভুজ, এটা একটা নর্মাল একটা ত্রিভুজ, সমকোণী আমাদের দরকার পড়বে না কেন, যে কোনো ত্রিভুজই হোক না কেন। কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। সো অলরেডি এই ত্রিভুজের এটা একটা কোণ, এইটা একটা কোণ, এটা একটা কোণ, এই তিনটা কোণের যোগফল 180। এখানে আমরা সেটাই লিখছি। যে দেখো এই যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজ, এ বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা কোণ, একটা হচ্ছে বিএসি, এই যে বিএসি এই কোণ, প্লাস এবিসি এ বি সি মানে এই কোণ, আর তিন নম্বর হচ্ছে এসিবি এই যে এই কোণ। এই তিনটা কোণের যোগফল কত, এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন অলরেডি এই তিনটা কোণের মধ্যে আমি দুইটা কোণের মান জানি, যে এই কোণের মান 120, এই কোণের মান 30। এই যে আমি বসাই দিলাম, এই যে এই কোণটার এসিবির মান 120 আর এবিসির মান 30। আর বিএসির মান জানি না, ওটা আমাদের বের করতে হবে, বিএসির জায়গায় বিএসি আছে। এবার 120 আর 30 যোগ করলে হয় 150, 150 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 180 থেকে 150 বিয়োগ করলে 30 ডিগ্রি, মানে বিএসি কোণের মান, এই যে এই কোণটার মান আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি। শেষ, ক নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল। এখন ক নম্বর প্রশ্ন সমাধান হলো ভালো কথা, খ নম্বর প্রশ্ন কে সমাধান করবে, আমরাই করব। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এডি ও সিডি এর দৈর্ঘ্য কত। এই যে এডি মানে এই বাহুটা আর সিডি মানে এই বাহুটা, এই দুইটা বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা এডি আর সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি। তো এডি আর সিডি এর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই চিত্রটা আবার লাগবে। এই যে দেখো এই চিত্রটা আমরা আবার অঙ্কন করলাম। তো এডি আর সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো প্রথমে আমাদের ত্রিভুজ যেটা আছে, উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখলাম। লিখার পরে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এই যে যে ত্রিভুজটা আছে এডিসি ত্রিভুজের এসিডি কোণের মান 60, এই যে এই কোণটা হচ্ছে 60, এটা নিয়ে আমরা কাজ করব। আমরা এখন এই ভিতরের ছোট যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে দেখো তোমাকে আবারও দেখা রাখছি যে আমাদের বের করতে হবে কি কি, এটা ভুললে হবে না। এই যে দেখো বের করতে হবে এডি আর সিডি। সো এডি আর সিডি যেহেতু আমাদের বের করতে হবে, এডি মানে কোনটা, দেখো এডি মানে কিন্তু এই যে এটা হচ্ছে এডি, আর সিডি মানে কোনটা, এইটা। তো আমরা এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তার মধ্যে এই এসির মান কিন্তু 30 মিটার দেওয়া আছে। তো এখন প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এই দেখো এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তো অতিভুজ দেওয়া আছে, এখন আমি লম্ব বের করব। তার মানে এই অতিভুজ আর লম্ব নিয়ে কাজ করব। লম্ব আর অতিভুজের সূত্র কি, লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন, সাইন যেটা সমান লম্ব বাই অতিভুজ। এই দেখো সাইন থিটা মানে হচ্ছে এসিডি, তো সাইন এসিডি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি, এই যে এডি বাই এসি। এবার এসিডি কোণের মান কত, এসিডি কোণের মান 60, এই যে দেখো এসিডি কোণের মান 60, তার মানে sin 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে 30, এই যে এসি, এসির মান কিন্তু 30 বসাই দিলাম। এখন পরের লাইনটা এই যে এই পাশে করা হয়েছে, এই sin 60 ডিগ্রির মান কত, √3/2, আর ডান পাশে যে এডি বাই 30 আছে ওটা ঠিকঠাকই আছে। কোনাকুনি গুণ করে, এডি আর 2 গুণ দিলে হবে 2AD, আর 30 আর √3 গুণ দিলে হবে 30√3। এবার 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 30√3 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15√3, তার মানে আমরা এডির মান পেয়ে গেলাম 15√3, এই যে বাহুটার মান পেয়ে গেলাম কত, 15√3। তো এখন আমাদের সিডিও বের করতে বলছে, এই বাহু বের করতে বলছে, কোনো সমস্যা নাই, আমরা এটাও বের করতে পারবো। এই যে দেখো
এডিসি ত্রিভুজে এখন আমরা কি করব, আমাদের এখন ভূমি বের করতে হবে, এই যে ভূমি বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তো ভূমি আর অতিভুজের সূত্র কি, cos cos থিটার কত, থিটা হচ্ছে 60, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের এই যে সিডি, আর অতিভুজের মান তো দেওয়া আছে 30, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ ইকুয়াল টু সিডি বাই 30, কোনাকুনি গুণ দাও, সিডি আর 2 গুণ দিলে হবে 2 সিডি, আর 30 আর 1 গুণ দিলে হবে 30, তার মানে সিডি এর মান কত হয়, 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, তার মানে সিডি এর মান হচ্ছে 15। এই যে দেখো এখানে সিডি এর মান চলে আসছে 15, তাহলে আমাদের এডিও নির্ণয় হয়ে গেল, সিডিও নির্ণয় হয়ে গেল। খ নাম্বার প্রশ্ন শেষ। এবার আমরা গ নাম্বার প্রশ্নের দিকে একটু দেখি, গ নাম্বার প্রশ্নে আমাদের আবার কি নির্ণয় করতে বললো। তো গ নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, গ নাম্বার প্রশ্নে বলতেছে এবিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে। একটু ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু এখানে নির্ণয় করতে বলছে কি এবিসি ত্রিভুজের পরিসীমা। এবিসি মানে বুঝতে পারছো, এই যে এ বি সি মানে ডান পাশে যে ছোট ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটার পরিসীমা নির্ণয় করতে হবে। এই যে এটা, এই ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে হবে। এখন পরিসীমা মানে কি, তিন বাহুর যোগফল, তার মানে এই ত্রিভুজের তিনটা বাহু বের করে তিনটা বাহুকে আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা এবিসি ত্রিভুজের পরিসীমা পাবো। তাহলে এখন এই তিনটার মধ্যে অলরেডি একটা বাহু দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো, এই যে যে ত্রিভুজটা আছে এ বি সি, এই যে এ বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে, এই যে এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা কত, 30 দেওয়া আছে। আমাকে এখন বিসি বের করতে হবে, এবিও বের করতে হবে, বের করে তারপরে যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো চলো আমরা বের করি, সমস্যা নাই। আমরা এখন গ নাম্বার প্রশ্ন যদি সমাধান করতে যাই, এই যে গ নাম্বার প্রশ্ন আমাদের চিত্র হচ্ছে এখানে, তার মধ্যে আমরা এখানে খতে যেগুলো পাই সেগুলো আমরা এখানে লিখে নিব, ঠিক আছে। খতে আমরা কি পাই দেখো ভাই, খতে কিন্তু আমরা পাই যে এই যে যে আমাদের এডি বাহুটা, এই এডি বাহুটা কত, এডি বাহুটা হচ্ছে 15√3, কহতে আমরা এটা পাইছি। আবার কহতে এটা কহতে না খতে পাই, এটার মান হচ্ছে 15√3। আবার এই যে যে সিডি, সিডির মানও কিন্তু আমরা খতে পাই, সিডির মান কত পেয়েছি, সিডির মান 15 পেয়েছি, তার মানে এই সিডি বাহুর মান হচ্ছে 15। ভালো কথা, সিডি বাহুর মান 15। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাকি এই বাহু আর এই বাহুটা নির্ণয় করতে হবে। খুব সহজ, কঠিন কিছু না। এই যে দেখো এখন আমরা এবিডি যে ত্রিভুজ আছে, এই বড় ত্রিভুজটা এবিডি, এই যে বড় সমকোণী ত্রিভুজটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এবিডি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যদি দেখি যে এখানে আমাদের লম্বের মানটা ফুল দেওয়া আছে, লম্বের মান কত, 15√3, এই যে লম্বের মানটা দেওয়া আছে আমাদের 15√3, আমরা অতিভুজ বের করতে পারবো, পারবো না? অবশ্যই পারবো। তো দেখো আমরা এই লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করব। কোন কিন্তু এখন এটা, যেহেতু বড় ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, বড় ত্রিভুজের কোন এটা, তাহলে এখন সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, থিটা কত 30, তার মানে সাইন 30 ডিগ্রি সমান লম্ব যেটার মান হচ্ছে 15√3, আর অতিভুজ এটার মান আমরা জানি না, এবি, অতিভুজটা হচ্ছে এবি, আর সাইন 30 ডিগ্রি মান হাফ, হাফ ইকুয়াল টু 15√3 বাই এবি, কোনাকুনি গুণ দাও, এবি আর 1 গুণ দিলে হবে এবি, আর 2 এর সাথে 15√3 গুণ দিলে হবে 30√3। তার মানে আমরা এই যে পেয়ে গেলাম এবির মান, এই যে এবি এটার মান পেয়ে গেছি আমরা কত, 30√3, ঠিক আছে, এটার মান আমরা পেয়ে গেছি 30√3। এই যে দেখো, এই যে দেখো এবির মান আমরা পেয়ে গেছি 30√3। তাহলে তো ভালো, আমাদের আরেকটা বাহু আমরা নির্ণয় করে ফেলতে পারলাম, এই যে এবির মান, এবির মান হচ্ছে 30√3। আমাদের এখন এই যে সিবি, এই যে সিবি এটার মান দরকার, এটার মান কিভাবে পাবো? এটার মান পাওয়া কঠিন কিছু না। দেখো এটার মান পেতে হলে তোমাকে আগে পুরো সিডি এর মান বের করতে হবে, বিডি এর মান, এই যে বিডি পুরোটার মান বের করতে হবে আগে, পুরোটার মান বের করতে হবে। তো পুরোটার মান পারবো না? অবশ্যই পারবো। দেখো পুরোটার মান কেন পারবো না, এই যে দেখো আমাদের লম্ব আছে, ভূমি অতিভুজ আছে, এখন ভূমি বের করতে হবে, পিথাগোরাস দিয়ে করা যায়, ভূমি বাই অতিভুজ দিয়ে করা যায়, ভূমি বাই লম্ব দিয়ে করা যায়, কোনো সমস্যা না, আমরা এখানে ভূমি বাই লম্ব দিয়েই করি। মনে করো এখানে এই যে ত্রিভুজটা আছে, এই ফুল ত্রিভুজটার মধ্যে আমাদের লম্বের মান কত, লম্বের মান 15√3, যেটা আমরা খ থেকে পাইছি। তো লম্ব দেওয়া আছে, আমাদের এখন ভূমি বের করতে হবে, ভূমি হচ্ছে বিডি, লম্ব আর ভূমির সূত্র কি, ট্যান। তাহলে আমি এখানে লিখবো যে কি, এখানে আমি লিখবো যে ট্যান কোনটা কত, 30, ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের 15√3 আর ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এই পুরোটা হচ্ছে বিডি। এবার ট্যান 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু 15√3 বাই বিডি, কোনাকুনি গুণ দাও, বিডি আর 1 গুণ দিলে হবে বিডি, আর 15√3 বাই 3 গুণ দিলে কত হবে, 45 হবে। 15√3 এর সাথে √3 গুণ দিলে হবে 45, তাহলে বিডির মান আমরা 45, এই পুরাটার মান আমরা পেয়ে গেছি 45। পুরোটা কত পেয়েছি, 45। এই যে দেখো এখানে দেখো 45ই বের করা হয়েছে। আমরা যদি এখানে দেখি, এই যে এখানে লাস্টে আমরা এই যে দেখো এখানে মান বিডির মান 45 চলে আসছে। এখন কথা হচ্ছে ভাই আমরা তো বিডির মান 45 পাইছি, আমরা বিডির মান, বিডি মানে এই পুরোটার মান 45 পাইছি, পুরোটার মান 45। এখন বলো তো পুরোটার মান যদি 45 হয়
তার মধ্যে এই সিডি এতটুক যদি 15 হয় বাকিটা কত হবে? বাকিটা হবে 45 থেকে 15 বাদ, 45 থেকে 15 বাদ দিলে 30, তার মানে এই বিসির মান হচ্ছে 30। তাহলে বিসি কিন্তু আমরা পেয়ে যাব। বিসির মান কিভাবে বের করব? বিসির মান বের করব এই পুরা বিডিটা থেকে আমরা বাদ দিয়ে দিব এই যে সিডিটা বাদ দিয়ে দিব, সিডিটা বাদ দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। তো পুরা বিডি হচ্ছে 45, 45 থেকে 15 বাদ দিলে 30। তাহলে আমরা এখানে একটা জিনিস পেয়ে গেলাম, এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 30। পুরোটা হচ্ছে 45 আর এতটুক 15, এতটুক 30। এখন আমাদের যে পরিসীমাটা নির্ণয় করতে বলছে কোন ত্রিভুজের, এই যে দেখো এই ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে বলছে। এটা অন্য কালার দিয়ে দেখায়, হ্যাঁ এই যে এই কালার দিয়ে দেখায়। এই দেখো আমাদের কিন্তু এই ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে বলছে। এখন এই ত্রিভুজের 3 বাহুই জানি, এই বাহু প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে 30, এই বাহু আমরা বের করছি 30√3, এই বাহু আমরা বের করছি সোজাসুজি 30। তাহলে এখন এই 3টা বাহু যোগ করলে পরিসীমা হয়ে যাবে। তো এই যে দেখো 30 30 30√3 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? এই যে দেখো এখানে যোগ করে দেওয়া হয়েছে, এই যে দেখছো 30 30 30√3 যদি যোগ করি তাহলে 111.96 মিটার প্রায়। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা 111.96 মিটার প্রায়। সহজ এবং শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ালেখা করো। আর ইজি ম্যাথ বইটা তোমার ভালো লেগে থাকলে তোমার পরিচিত যারা আছে তাদেরকে একটু জানান দিতে পারো যেন তারা বইটা সংগ্রহ করতে পারে। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।